হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শ্রীমতী রাধারানীর শুভ জন্মদিন। তো রাধা অষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনেও তো জন্মাষ্টমীর মতন ব্রত পালন করছো যারা যারা, খুব ভালো করে ব্রত পালন করো। আজকে তো অনেকক্ষণ মানে ব্রত রাখার দরকার নেই, দুপুর 12টা পর্যন্ত। তারপর গোপুসোনাকে বা রাধারানীকে ভোগ লাগিয়ে দিয়ে কিন্তু তোমরা ব্রত পালন করতে পারো। আমি তো এতটুকুই জেনে এসেছি। তো আজকের দিনটা আমি কীরকম করে পালন করি, কি কি করি না করি, চলো তোমাদের সাথে শুরু করা যাক। তো গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। গোপুসোনা এখন দোলনায় বসে দোল করছে। আর এই দেখো গোপুসোনার জল তোলা হয়ে গেছে। আর এই জামাগুলো মা ধুয়ে দিয়েছিল কালকে, শুকিয়ে গেছে, একটু পর মা আলমারিতে রেখে দেবে, ওই জন্য এখন এখানে আছে। তো গোপুসোনাকে আজকেও পঞ্চামৃত অভিষেক করাবো। আমাদের বাড়িতে যেহেতু রাধারানী নেই, তাই আমি গোপুসোনাকেই কিন্তু রাধারানী সাজাই। মা একটা খুব সুন্দর ড্রেস বানিয়েছে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই দেখো এই যে বাসন কোসনগুলো দেখছো, এগুলো কিন্তু মা রেগুলার গোপুর ইউজার, রেগুলারই ধুয়ে দেয়। তো পঞ্চামৃত অভিষেক করানো হবে। আজকেও কিন্তু রান্নাবান্না হচ্ছে। আজকের রান্নাবান্নাগুলো কিন্তু রাধারানী স্পেশাল কিছু হবে, কিছু কিছু, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে হচ্ছে অন্ন, আর এইখানে 5 রকম ভাজা হচ্ছে। এই যে এখানে 3 রকম ভাজা হয়ে গেছে, কাঁকরোলা, বেগুন, আলু। এই যে এখানে হচ্ছে কুমড়ো। তো মা রান্নাটা আগে বসিয়ে দিয়েছে, না হলে আর কি টাইমের মধ্যে হয়ে উঠবে না। মা তুমি কি আলু পোস্ত করবে? এরকম কুমড়ো, আচ্ছা কুমড়ো রাধারানীর ফেভারিট। কুমড়ো, কচু। কচু কোথায়? এই দেখো, এই হচ্ছে কচু। এখানে পটল আছে, আলু পোস্তও হবে, ডাল হবে, আর কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার যাই, গোপুসোনাকে স্নান টান করাতে হবে, মা আসুক। কারণ আমি ভিডিও করলে আর গোপুসোনাকে আমি স্নান করাতে পারি না। তো মা স্নান করাবে, আমি ভিডিও। তোমাদের সাথে না আর একটা জিনিস আমি শেয়ার করি, যেটা কিনা অন্য আর একটা মিনি ভ্লগে তোমরা দেখবে, কিন্তু তার আগে এখানে দেখে নাও। এইটা তো তোমরা দেখে চিনতেই পারছো যে এটা একটা মানি প্ল্যান্ট। তো এই দেখো এই যে এই শিশিটা, মানে এই যে জারটা, এটা তো হচ্ছে কফির। তো মা এটাকে কী করেছিল, ফেলে দিচ্ছিলো। তো আমি ভাবলাম যে কেন ফেলবে, আমাকে দাও, আমি একটা কিছু করি। তো আমি দেখো এই প্রথম কিন্তু আমি গ্লাসে পেন্টিং করছি। হ্যাঁ, এর আগে কখনো করিনি। তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে। দাঁড়াও আমি এইভাবে দেখাই। এই দেখো, এই প্রথমবার আমি করেছি। আমার তো নিজের খুবই ভালো লাগছে যে আমি এটা করতে পেরেছি বলে। তোমরাও কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, যে এটা কেমন লাগছে। আর এখন তো আমি ওপর ঘরে শুই, তো ওপর ঘরে এটা ছিল, কিন্তু ওটাকে নিচে এসেছি যখন নামিয়ে এনেছি, যে এত ভালো লাগছে আমার চোখের সামনে থাকুক সবসময়। এই গাছটা খালি এদিক ওদিক হয়ে যাচ্ছে, বড্ড ছোটো তো, ওই জন্য একটু বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বারবার এমন হয়ে যাচ্ছে না, আমার ওই জন্য ভালো লাগছে না। আর একটা পেন্টিংও করেছি, সেটাও তোমাদেরকে দেখা, যেটা এরকমই থাক। চলো ওইটাও তোমাদেরকে একবার গিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই ঘরটা হচ্ছে আমাদের নতুন, মানে এই ঘরটা আগে পুরনো ছিল, মানে পুরনো ঠাকুরঘর ছিল, সেটা তো আমাদের উপরে ঠাকুরঘর নতুন হয়ে গেছে ওখানে, তোমরা জানো। তো সেই জন্য এই ঘরটাকে আর কি, নিচে যে ঘরে মেশিন ছিল হাঁটার, সেটা থেকে খাটটাকে এখানে এনে এই ঘরটাকে আর কি একটা নতুন মানে শোয়ার ঘর করে দেওয়া হয়েছে। এই যে এই দেখো, এখানে জগন্নাথ দেব রয়েছে, এখানে আমার কৃষ্ণ রয়েছে। এটা আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল, এটার আমি এবারে পুরী থেকে কিনে এনেছিলাম। এখানে আমার ট্রাইপডটা রয়েছে। এই দেখো এইটা পেন্টিং করেছি কালকে। এইটা কিন্তু সবার প্রথম করেছি, তারপর ওইটা করেছি, তোমাদের দেখাচ্ছি। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবে তো। এই দেখো, আমার তো খুবই পছন্দ হয়েছে, বাড়িতে সবারই খুব পছন্দ হয়েছে। আর প্রথমবার করেছি, একটু তো আঁকা বাঁকা ভুল ত্রুটি হবেই, তাই না? আঁকতে তো পারিনি, ডাইরেক্ট কালার দিয়ে করা। তো কীভাবে করেছি না করেছি ভিডিও করেছি, অল্প বিস্তর কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কমেন্ট করে জানাবে কিন্তু যে এটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এটাতেই মানি প্ল্যান্ট রাখবো বলে করেছিলাম। এর মুখটা এতটাই বড় যে এখন ওই ছোটোটাই রেখেছি, মানি প্ল্যান্টগুলো বড় হয়ে গেলে তখন এটার মধ্যে রাখবো। আর এই জারটা আমার মা ফেলে দিচ্ছিল, অনেক দিনকারের পুরনো। আমি ভাবলাম ফেলবে কেন, দাও আমি কিছু একটা করি। তো দারুণ লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। চলো এই বোতলটাকেও আমি করে দিয়েছি, দেখবে করতে করতে কী মন গেল যে বোতলটাকেও একটু করে দিই। তো কী সুন্দর লাগছে না বোতলটা দেখতে। আর এই ঘরের সাথে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। সরি, এই দেখো ওইটা কিন্তু হোটেল নবান্ন, ঠিক আছে। আর ওই যে দুর্গাপুর হাইওয়ে গেছে ওখান দিয়ে, এই যে এখান থেকে আমাদের ভিউটা ঠিক এই রকম লাগে। আর এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড। এই যে এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাই, গোপুসোনাকে স্নান টান করাতে হবে, অনেক লেট হয়ে গেল। চলো। গোপুসোনার স্নান হয়ে গেছে, মা এখন গোপুসোনাকে ড্রেস পরাচ্ছে। এই দেখো গোপুসোনার সমস্ত এখানে জুয়েলারি বার করে নিয়েছি, কোনটা কি পরাবো বুঝতে পারছি না। গোল্ডেন সাজি দেবো, এইগুলো হচ্ছে গোল্ডেন জুয়েলারির বক্স। আর এখানে দুটো বক্স আছে, এখানেও অনেক কিছু আছে, আবার এখানেও আছে। এই দেখো দাঁড়াও, এটা হচ্ছে গোপুসোনার হেয়ারটা, আজকে এই হেয়ারটা পরাবো গোপুসোনার। এই দেখো নতুন ড্রেসের, এটা হচ্ছে উড়ুনি,
ঠিক আছে। এখানে আর একটা নতুন ড্রেস আছে, পরে দেখাবো। এই দেখো এই ড্রেসটা কেমন মডেল, তোমরা দেখতে পাচ্ছ কি একবার? কুচির জিনিসগুলো দেখো, এই দেখো এইরকম মানে একটু অন্য ধরনের, হ্যাঁ এগুলো এরকম ফুলের পাপড়ির মতো এরকম উঁচু হয়ে হয়ে থাকবে। কত সুন্দর লাগছে দেখো ড্রেসটা। মা এখন ওকে এই দেখো এখানে এটা পরাচ্ছে চলিটা, এই দে তো কি দেখা যাচ্ছে না, ও লিপস্টিকটা উঠে গেছে, ফেব্রিক দিয়ে করেছিলাম না, আর কাল পরশু করে ওর অঙ্গরাগ করে দেবো আমি। এই দেখো হ্যাঁ লটকানটা দেখো, শুধু তোমরা পরবে, গপুও পরবে, এই দেখো কি সুন্দর। নাও পরিয়ে দাও। এইটা হচ্ছে চলিটা, দাঁড়াও মা একদিন দাঁড়াও, চলিটা আগে পরানো হয়ে গেল, এইবার ঘাগরাটা পরানো হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আগের বছর গোপুসোনা পিঙ্ক কালারের ড্রেস পরেছিল, আর এবছর ব্লু। এটা কিন্তু মা পুরো ব্লু নয়, কি রঙ এটা? এটা এই রঙটার নাম জানি না, কিন্তু পুরো ব্লু নয় কিন্তু এটা। কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। আর পিসটা আমি পছন্দ করেছি, আর সুন্দর করে ড্রেসটা বানিয়েছে মা। কি সুন্দর হয়েছে ড্রেসটা, মা আমাকে জানায়নি পর্যন্ত, কালকেই বানিয়েছে। আমি রাত্রিবেলা এসে দেখছি কি এত সুন্দর একটা ড্রেস বানানো হয়ে গেছে। নাহলে আমি ভেবেছিলাম যেন পুরোনো ড্রেসটাই পরাবো। আমি ভাবছি তুমি এখন কি বানাবে না বানাবে, আমাকে কিছু বলোও নি তুমি। আমি ভাবছিলাম এইটা হয়তো তুমি বানাচ্ছ। এই দেখো এইটাও একটা নতুন ড্রেস, এই যে এটা পরে দেখাচ্ছি। কালকে পিস কেটেছে, কালকে আমি তো কালকে সারাদিন ওপরে ছিলাম, ওই জন্যই তো জানতে পারিনি। এই দেখো, এইবার বলো তো যে কেমন লাগছে গোপুসোনাকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। চলো গোপুসোনাকে সেবাটা দিয়ে নিই। এই যে সাজগোজ সব আছে এগুলো পরে সাজাবো। জানি না মা কোথায় আছে। কি মা? হ্যাঁ সব ওই এই গোল্ডেন পাশিটার কথা বলছো তো? হ্যাঁ এই এর মধ্যে আছে, এই দেখো মা। এইটা ওড়নাটা চুল পরিয়ে তারপর দেবে? ঠিক আছে দাও, একবার দিয়ে দেখো কেমন লাগছে দেখি। চুলটা পরালে মা পিছনের জামাটাও নেমে যাবে। এই এটা কাদের বউ গো? গোপুকে পুরো মেয়ে লাগছে, ও হাসছে, ও হাসছে। আমার ভাই বলবে তোমরা ওর এমন জামা বানাও, খালি ওকে মেয়ে করে দাও, ওকে ছেলেদের জামা কেন বানাও না? তাই জন্য মা ছেলেদের জামাও বানিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু চুলটা পরালে আমার পিছনের জামাটা নেমে যাবে। ও দুদিক দিয়ে ভাগ করে দিয়েছো, ভালো করেছো। এমনিও রাধারানী সাজছে, চুল বড়ই দরকার। ওরে বাবা কি সুন্দর লাগছে। এবার মুকুট পরালে অ্যাডজাস্ট করতে হবে। ভালোই লাগছে। এই দেখো চিনতে পারছো রাধারানীকে? কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। গোপুসোনাকে আমি একদম রাধারানীর মতন করে সাজিয়ে দিয়েছি, আর ফুল টুল দিয়ে ওর সাজ আর দেখা যাচ্ছে না কিছু। এই দেখো কত সুন্দর চুলে ক্লিপ লাগিয়েছি, হাতে কিন্তু ও এই দেখো কঙ্কনও পরেছে, তারপর কানের পরেছে, হার পরেছে, এই যে নাকে নথ পরেছে, কি সুন্দর লাগছে দেখো। উড়নিটাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। যেহেতু রাধারানী সাজিয়েছি সেই জন্য বাঁশিটা এখানে রেখেছি, আর ওর হাতে আমি পালকটা দিয়ে দিয়েছি যাতে দেখে কেউ বুঝতে না পারে যে এটা গোপুসোনা। সত্যি কি বোঝা যাচ্ছে এটা গোপুসোনা বলে? কি সুন্দর লাগছে দেখো গোপুসোনাকে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো মা এখানে এখন দই আরবি করছে, কিন্তু মা রেসিপি দেখেনি, মা নিজের মতন করেই করছে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে আগে কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে, তারপর কি কি দেয় না দেয় সব তোমাদের সাথে শেয়ার করছি। এই কুমড়োগুলো কি বেশি হলো? কী করবো? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আর কি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে? সব টেবিলে রেখেছো? চলো তোমাদেরকে একবার দেখো। এখানে হয়ে গেছে, এই যে এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে পায়েস, এখানে অন্ন আছে, আর এখানে মনে হচ্ছে 5 রকম ভাজা। আচ্ছা এখানে 2 রকম আছে, আর এখানে আছে 3 রকম। আর এইটা কি আলু পোস্ত। এই যে এই হচ্ছে আলু পোস্ত। মায়ের এত কিছু রান্না বান্না হয়ে গেল আমার গোপুসোনাকে সাজাতে গিয়ে। আর এখন এখানে হচ্ছে দই আরবি, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাজতে ভাজতে এখানে মা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছে, বেশি ঝাল দিও না আবার। আর এটাকে বেসন দিয়ে ভাজবে, মানে কুমড়ো ভাজা করবে আর কি বেসন দিয়ে। আচ্ছা এর মধ্যে এবার কি দেবে? কাঁচা লঙ্কা দিল, তারপর এখন দিচ্ছে আদা বাটা, জিরের গুঁড়ো, অনেকটা পড়ে গেছে। হ্যাঁ তুলে নাও, অনেক পড়ে গেছে। এত আবার দেয় নাকি? আসলে প্যাকেটটা কাটা ছিল বলে তুমি বুঝতে পারবে না। এরকম এখানে মা তুলে রাখলে একটুখানি। এই হচ্ছে হিং,
আর টক দই ফেটিয়ে রেখেছো? না না, ওটা সময় লাগবে। আচ্ছা, সেদ্ধ বসিয়ে দিই। একবারেই দিয়ে দেবে? না, সেদ্ধ হবে না, টক দই করলে প্রথমে সেদ্ধ ও আচ্ছা, টক দইটা লাস্টে দিতে হবে, এটা সিদ্ধ হবে এবার জল দিয়ে। পিঠা এসে গেছে, ঘর মুছবে বলে মা সমস্ত কিছু আর কি গোছাতে গেছে, কারণ ঘর মুছবে তো এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে বলে। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, এই ফুটে উঠলো। আর এখানে আমি টমেটোটা ভাজছি, চাটনি হবে। এখানে এই দেখো বেসন দেবে রেখেছে, কুমড়ো দিয়ে ভাজা হবে বলে। আর আজকে জানো তো আমি আর মা দুজনেই রাধা অষ্টমীর ব্রত রেখেছি, জন্মাষ্টমীর মতো। আর জন্মাষ্টমীতে যেরকম রাত্রি 12টা পর্যন্ত উপোস থাকে, এটা তো দুপুর 12টা গোপুসোনাকে সেবা দিয়ে সেই প্রসাদটাই আর কি আমরা মানে নিয়ে তারপর ব্রত পালন করব। তো তার জন্য কিন্তু আগের দিন সংযম করতে হয়, মানে আজকে যেহেতু রাধাষ্টমী, তো কালকে কিন্তু নিরামিষ খেতে হয়েছে আমাদেরকে, না হলে কিন্তু ব্রত রাখা যায় না। আগের দিন আমিষ খেয়ে আজকে যে তুমি ব্রত রাখবে এরকম কিন্তু করা যাবে না। ব্রত রাখতে চাইলে আগের দিন তোমাকে নিরামিষ খেয়ে সংযম করতেই হবে, কিছু করার নেই। তো আমিষ খেয়ে যদি তুমি ব্রত রাখো, সেই ব্রত রাখার কোনো মানেই হয় না। তো যাকে, আর জন্মাষ্টমীর থেকেও রাধাষ্টমীর ব্রত রাখলে বেশি ভালো, কারণ আমাদের গোপুসোনা রাধারানীকে কতটা ভালোবাসে সেটা তো তোমরা জানোই। এই যে গপুকে তোমরা যতই ডাকো, গপু নাও আসলেও যদি রাধে রাধে বলো কিন্তু ঠিক চলে আসবে, এটা দেখতে যে কে আমার রাধারানীকে ডাকছে বা স্মরণ করছে, দেখি তো একবার। এই কারণের জন্য জানো। তো যাকে, ওমা এটা কিন্তু হয়ে গেছে, নরম হয়ে গেছে, আসো চিনি দাও। এই দেখো আমি এখানে গোপুসোনার ভোগের থালা রেডি করে নিয়েছি। মা এখানে আলু সিদ্ধটা মাখছে। ঘিটা দিতে হবে। হ্যাঁ, ঘি দেবো। এই দেখো গোপুসোনার কাছে নিয়ে গিয়ে রেডি করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমি এইটা দেখানোর জন্য এলাম। এই দেখো, এটা হচ্ছে আতা। এই আতাটা হচ্ছে আজ রাধারানীর খুব প্রিয় একটা ফল, এটা আজকের দিনে দিতেই হয়। এই আতা আর এই হচ্ছে দই আরবি, কুমড়ো। এই দুটো জিনিস। আচ্ছা, কুমড়ো, এই যে এখানে কুমড়ো ভাজাও রয়েছে আর বেসন দিয়েও কুমড়ো ভাজা রয়েছে। এই জিনিসটা না না ওইটুকুই দাও, এখানটা দাও। এইখানটা দাও, এইখানটা তুমি দাও, আমি ঠিক করে দিচ্ছি। তো এইটা চলো এবার আমি এইটা মানে প্লেটে দিয়ে একেবারে রেডি করে নিয়ে গোপুসোনাকে দিয়ে তোমাদের কাছে আসছি, কেমন? এই দেখো গোপুসোনাকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখো, একদম জায়গা হয়নি, তাও এই দিক ওই দিক করে ম্যানেজ করে দিয়েছি। তো কী কী আজকে রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে সাদা ভাত, ঘি, আলু সিদ্ধ। এই ঘি আর আলু সিদ্ধটা কিন্তু গোপুসোনার মাস্ট, ওকে দিতেই হবে। তারপর 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোলা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে বেসন দিয়ে কুমড়ো ভাজা। এদিকে রয়েছে ডাল, আলু পোস্ত, দই আরবি। তারপর এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, দই, আর এখানে পাঁপড়, চাটনি, এটা হচ্ছে আতা, আর এই হচ্ছে পায়েস আর জল। এই হচ্ছে গোপুসোনার রাধা অষ্টমীর অন্নভোগ। তো তোমরা সবাই ভোগ দর্শন করো। এইবার গোপুসোনাকে আরতি করব, করে গোপুসোনাকে খাইয়ে দেব। আর এই কাজটা করবে কিন্তু আজকে মা। তো চলো মাকে ডাকি তাহলে। আমি গোপুসোনাকে আরতি করে দিলাম, আর এখন এই যে মা এসেছে গোপুসোনাকে আর কি খাইয়ে দিতেই দেখো। মা গোপুসোনাকে খাইয়ে দেবে, কারণ আমার স্ট্যান্ডটা উপরে রাখা আছে, আর আমি এক হাতে ভিডিও করব, এক হাতে খাতে পারবো না, অসুবিধা হবে ঠিক করে। সেই জন্য আর কি মা খাইয়ে দিচ্ছে। আর আজকে যা যা রান্নাবান্না দেখছো সব কিছুই মা করেছে, আমাকে কিছু করতে হয়নি। আমাকে করতে হতো, কিন্তু সবই গোপুসোনার কৃপা, আমাকে কিচ্ছু করতে হয়নি, সব মা করে ফেলেছে একা। আমি শুধু গোপুসোনার আর কি ভোগের থালাটা রেডি করে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বলি যে এই রাধা অষ্টমীর দিন অন্নভোগ দিতে আছে কি নেই, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। তো প্রথমেই বলি, যারা যারা ইস্কনের মতে গোপাল সোনা বা রাধারানীকে পুজো করছো, তারা তারা কিন্তু অন্ন সেবা দিতে পারো। এবং দুপুর 12টার পর ভোগ লাগানো হয়ে যাবার পর সেই ভোগ কিন্তু প্রসাদ হিসেবে তোমরা গ্রহণও করতে পারো, যেহেতু আর কি 12টার পর ব্রত পালন হয়ে যাচ্ছে। এবার কেউ কেউ যদি মনে করো যে পুরোপুরি অষ্টমী ব্রত পালন করবে, তো করতে পারো সারাদিন। সেদিন ভাত বা অন্ন তোমরা গ্রহণ করতে নাও পারো, পরের দিন গোপাল সোনাকে দিতে পারো বা রাধারানীকে দিতে পারো, সেই নিয়ে কোনো মানে মতবিরোধ নেই। কিন্তু যারা যারা ইস্কনের মতে পুজো করো, মায়াপুর সহ সমস্ত ইস্কন টেম্পলেই কিন্তু ওই দিন অন্নভোগ দেওয়া হয় এবং সবাই কিন্তু সেই অন্নপ্রসাদ গ্রহণও করে। তো সেই কারণে আমরাও কিন্তু দিই, যেহেতু আমরা গোপুসোনাকে ইস্কনের মতেই পুজো করে থাকি। মা গোপুসোনাকে খাইয়ে দিল, তোমরা দেখতে পেলে। তো চলো এবার গোপুসোনা ভোগ গ্রহণ করে নিক, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। আর গোপুসোনা তুমি ভোগ গ্রহণ করে নাও, রাধারানীর কাছে ভোগ পাঠিয়ে দিও, হ্যাঁ। আর রাধারানী তুমি আমার গোপুসোনার মাধ্যমে এসে ভোগ গ্রহণ করে নাও, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো চলো নাও সোনা, তুমি খেয়ে নাও। চলো দরজাটা হেঁটে দিই আর পাখাটা চালিয়ে দিই, চলো।
বাপি আবার আজকে এখানে করছে এই যে এই পাখাটা পরিষ্কার করছে, এই গরমের মধ্যে পাখা পরিষ্কার করছে। এখন কি বলবো বলো তো। এই দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখন গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে দিয়েছি জানো তো। এইবার গোপুসোনাকে জল খাওয়াবো, এই যে রেডি করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে গোপুসোনাকে আমি জল খাইয়ে দিই, এই ঘুম থেকে উঠেছে, জল তো খাওয়াতেই হবে। এই যে গোপুসোনাকে জল খাইয়ে দিয়েছি, ও এবার এখানে বসবে। আর মা ওর জন্য সন্ধেবেলায় কি রান্না করছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই যে মা কি রান্না করছে। আর এই যে গোপুসোনার সিংহাসন এই নিচে, আর যে জুয়েলারিগুলো পড়েছিল সেইগুলো এখানে, আর বাকি মা না বাক্সগুলো সব নিয়ে চলে গেছে, ওই জন্য আর কি আমি এখানেই রেখেছি। মালাগুলো দেখো গরমের জন্য কেমন হয়ে গেছে, ফুল আর মালাটা কিছুক্ষণ খালি ছিল তাতেই এই অবস্থা হয়ে গেছে। দেখো মা এখানে সুজির ব্যাটার গুলছে, কারণ ভাজা মালপোয়া করা হবে। আমাদের বাড়িতে মালপোয়া করলে এরকমই মা করে, মানে রসে ভেজানো মালপোয়া করা হয় না, আমাদের এটাই হয়। এই যে গ্যাস জ্বেলে দিয়েছে, এটা এখন গোপুসোনা সন্ধেবেলা খাবে, দেখছো দুপুরবেলা বলতে যাচ্ছিলাম, এখন এটা সন্ধেবেলা খাবে। আর রাত্রিবেলা মা করবে লুচি, তার সাথে কি করবে জানি না। আচ্ছা, কুমড়োর তরকারি করবে। তো চলো মা মালপোয়াটা করে নিচ্ছি। এই দেখো গোপুসোনার সন্ধ্যাবেলার সেবা, ওকে আর কি ভাই খাইয়েও দিয়েছে। আমি এই সুজির পিঠেগুলো বাকিগুলো ভাজছিলাম, সেই জন্য আমি আসতে পারিনি। তো এখন দেখাচ্ছি, এই দেখো সুজির পিঠে, আর এখানে হচ্ছে আটকড়াই ভাজা। এই হচ্ছে আজকে গোপুসোনার সন্ধ্যাবেলার সেবা। তো চলো গোপুসোনা খেয়ে নিক, আমি ওইদিকে আবার কড়াতে দিয়ে এসেছি। চলো চটপট করে যাই, না হলে আবার ওটা আবার পুড়ে যেতে পারে। দাঁড়াও দাঁড়াও, ঘরে দরজাটা দিয়ে নিই। এই দেখো আমি এখানে এটা কড়াতে দিয়ে চলে গিয়েছিলাম, কিছু হয়নি, ঠিকই আছে। এখানেই দেখো করে করে রেখেছি। এটা দু হাতে করে মানে করতে হবে, একটা ধরবো একটাতে, এটা দিয়ে তেলটা চিপতে হবে। তো আমি এগুলো করিনি, আর অল্প একটু আছে, করে নিয়ে তোমাদের কাছে আসছি। মা এখানে লুচি করে নিয়েছে, আর কুমড়োর তরকারিও করে নিয়েছে, আর পিঠেগুলো জানো তো আলাদা টিফিনে তুলে রাখছে, যাতে কালকেও সেবা দিতে পারে। তো এই কারণের জন্যই আর কি তুলে রাখছে। এখানে মা গোপুসোনা রাতে সেবাটা রেডি করে দিল, এইবার আমি গোপুসোনাকে খাইয়ে দেব লুচি আর কুমড়োর তরকারি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।